ইব্রাহিম আলী খানের মতো চেহারা যাচ্ছে পালাক তিওয়ারির, নেটিজনরা আবার এটা কি খুঁজে বের করলো ভাই। অপরদিকে কারণ জোহর দিল ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরকমূলক তথ্য, জানালো এখানে অনেক বড় বড় স্টাররা আছে যারা একটা অন্যরকম ডিলিউশন বিভ্রান্তিতে ভোগে। এন্ড ফাইনালি থাকছে সানাম তেরি কাসমের সিকুয়েলে থাকবে শ্রদ্ধা কাপুর। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমে আসি পালাক তিওয়ারির কাছে। হ্যাঁ, এটা তো সবাই ধরেই নিছে যে পালাক তিওয়ারি এবং ইব্রাহিম আলী খানের মধ্যে একটা কিছু একটা চলছে, মানে প্রেম চলছে, যদিও এরা দুজন কখনোই স্বীকার করে না এই বিষয়টা। বাট নেটিজনরা হঠাৎ করে পালাক তিওয়ারিকে দেখে একটা বিষয় নোটিস করলো, আরে ভাই এর চেহারা তো দিন দিন ইব্রাহিম আলী খানের মতো হয়ে যাচ্ছে। বিষয়টা বলার পর ওরকমই মনে হচ্ছে, কারণ ছবির সাথে যদি ওর ভিডিওটা দেখেন তাহলে একটু একটু তো মিল থাকে। যাই হোক, এটা নিয়ে অনেকে মজা নিলেও আসল বিষয় কি জানেন, সায়েন্টিফিক্যালিও কিন্তু এটা বলা হয়, যদি একজন আরেকজনের সাথে সত্যিকার অর্থে খুব ভালোবাসায় থাকে এবং হ্যাপি একটা রিলেশনশিপে থাকে তাহলে চেহারায় কিন্তু একটু একটু মিল চলেই আসে। সো এর থেকে এটাই প্রমাণিত হয়, যদি তারা সত্যিকার অর্থেই রিলেশনশিপে থাকে তাহলে সেই রিলেশনশিপটা হ্যাপি রিলেশনশিপ। এবার আসি কারণ জোহরের কাছে। যেই কারণ জোহর নিজেই বিভ্রান্তিতে থাকে বলে সবাই মনে করে, সে এক অন্য দুনিয়ায় ডিলিউশনে থাকে বলে সবাই ধরে নেয়, সেই কারণ জোহর বলল, আরে বাবা আমি তো রিয়েলিস্টিক, বলিউডের অন্য বড় স্টাররা ডিলিউশনে থাকে। সে একটু খোঁচা মেরেই বলে, দেখো ভাই, এই যে একটা ভ্রান্তির একটা রোগ, এই রোগের কোনো প্রতিষেধক নেই এবং আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে এই রোগে আক্রান্ত। আমি নাম বললে ঝামেলা হয়ে যাবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রি ছোট। তার কথা হইতেছে, আমি জানি আমার সিনেমা কেন চলে না, আমার সিনেমায় কমতি কোথায়, কিন্তু অনেক পাবলিক আছে বড় বড় স্টাররা, ওরা মানতেই চায় না যে তাদের সিনেমা চলে নাই, ওরা উল্টা পাবলিকে দোষ দেয় যে পাবলিক বুঝে নাই। যাই হোক, কিছু কিছু অ্যাঙ্গেল দিয়ে কারণ জোহর হয়তো ঠিক কি বলছে, এখন কাকে ইঙ্গিত করছে কে জানে, আপনার কি মনে হয়? তবে অনেকে এটা নিয়েও মজা নিচ্ছে যে ভাই কারণ তুমি নিজেই তো উল্টা ডিলিউশনে আছো, তোমার ধারণা সবাই তোমার সিনেমায় কাজ করতে চায়, বাট এটা সত্য না। সিনেমা নিয়ে কথা হলো যখন, তখন বলি সানাম তেরি কাসম তো এখন খুব হাইপে আছে, নতুন করে রিলিজ দেওয়ার পর সবার মুখে মুখে এই মুভির নাম, আর মুভির নাম যেহেতু আছে সিকুয়ালের প্রশ্ন চলেই আসে এবং মিডিয়া রিপোর্টস বলছে সানাম তেরি কাসমের সিকুয়াল আসতে পারে, সেই সিকুয়ালে শ্রদ্ধা কাপুর থাকতে পারে। মানে এমন হিন্টস দিয়েছে সানাম তেরি কাসমের ডিরেক্টর যুগল। তাদেরকে হোস্ট প্রশ্ন করে যে এখানে হর্ষবর্ধন রানে থাকুক, পাবলিক এটাই চাই, বাট নায়িকা হিসেবে শ্রদ্ধাকে রাখলে কেমন হয়? তখন তারা একটু ইঙ্গিত দেয় যে তারাও এটা নিয়ে চিন্তা ভাবনা করছে। এখন আপনার কি মনে হয়, শ্রদ্ধা কাপুর যদি থাকে নায়িকা হিসেবে তাহলে কেমন হবে হর্ষবর্ধন এবং শ্রদ্ধার জুটি? যদি অনেকের মতে মাবরা থাকলে বেশি ভালো হতো।